আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর বয়সের পূর্বে সকল মক্কা নগরীর মানুষদের কাছে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন আল আমিন। ঠিক কিনা? আমার নবী ছিল বিশ্বাসী, আমার নবী ছিল আমানতদার। সুবহানাল্লাহ বলেন। আন-নাবিয়্যু নাবিয়্যান লাউ কানা সাবিয়্যান, নবী তো নবী যদিও তিনি শিশু। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ছোটবেলা থেকেই ওনার মধ্যে নবুয়তের যে ভাব গাম্ভীর্য সেটা আমার নবীর মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। এইবার আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে যখন আনুষ্ঠানিকভাবে দুনিয়াতে নবুয়ত পাইলেন, পাওয়ার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোন কোন তাফসীরের মধ্যে আসছে সাফা নামক পাহাড়ের উপরে দাঁড়াইয়া অথবা মক্কার কোন উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহর নবী একটা অ্যালাউন্স করলেন, একটা ঘোষণা করে দিলেন, ইয়া সাব্বাহা। ওই সময় এই শব্দটা ছিল যখন কোনো মানুষ বিপদে পড়তো, জরুরিভাবে মানুষকে ডাকার প্রয়োজন হতো, তখন ইয়া সাব্বাহা বলে ডাক দিতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ইয়া সাব্বাহা বলে যখন ডাক দিছে, এই ডাকটা মক্কার অলিতে গলিতে যতগুলো মানুষের কানে পৌঁছে গেছে, যতগুলো মানুষের কানে পৌঁছে গেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য তারা দিছে দৌড়। সুবহানাল্লাহ বলেন। যে নবীজি ডাকছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ডাকছে, কি জানি বলবে, জরুরি অ্যালাউন্স। এইবার সবাই যখন সমবেত হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরে দাঁড়াইয়া এইবার মক্কার মানুষদেরকে উদ্দেশ্য করে বলে, মক্কার মানুষেরা শোনো, তোমরা আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাকে কতটা বিশ্বাস করো? এইবার বলে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা আমাদের নিজেকে যতটুকু না বিশ্বাস করি তার থেকে বেশি বিশ্বাস আপনাকে করি। সুবহানাল্লাহ বলে, আমি যে তোমাদের কাছে কথাগুলো বলি এই কথাগুলো কতটুকু সত্য মনে করো? বলে, আপনার যতগুলো কথা আমরা যাবৎ শুনেছি আপনার প্রতিটা কথাই সত্য, 100% সত্য। আপনি মজা করেও কোনোদিন আমাদের কাছে মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মজা করেও কোনোদিন মিথ্যা কথা বলেন? তাহলে আমাদের বলা যাবে? এইবার আল্লাহর নবী বললেন, শোনো, আমি তোমাদের যেই জন্য আজকে ডেকেছি তার কারণ হলো, এখানে তোমাদের ডাকার কারণ আমি তোমাদের আজকে জরুরি একটা কথা শোনাবো। এই বিগত জীবনে তোমাদেরকে যত কথা বলেছি ওই কথাগুলো যত সত্য, তার চাইতে চিরন্তন সত্য কথা আজকে তোমাদের একটা শোনাবো। বলে, কি কথা? তাড়াতাড়ি বলো। আল্লাহ নবী এবার বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই কথাটা যখন বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথাটা যখন আমার নবী বলেছে, 1 মিনিট আগেই যে কাফেরেরা আমার নবীকে আল আমিন স্বীকৃতি দিল, আমার নবীকে বলল আপনার মতো সত্যবাদী আর একটাও নাই, এই কাফেররাই মুহূর্তের মধ্যে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমাকে আমরা ভালো বলে জানতাম, তোমাকে আমরা ভালো বলে চিনতাম, কিন্তু তোমার মতো খারাপ মানুষ এই মক্কায় আর একটাও নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, তোমাকে ভালো বলে জানতাম, কিন্তু তুমি আজকে আমাদের এটা কি শোনাইলা? তোমাদের এই কথা আমরা মানব? এই যে নবীজির সাথে শুরু হয়ে গেল দ্বন্দ্ব। আমার ভাইরা বাবাজিরা, এইবার আল্লাহ নবীর আপন চাচা আবু লাহাব, নাম কি?
আবু লাহাব ওই মজলিসের মধ্যে ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কালেমা তো স্বীকার করলই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে চারণ করে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের দিকে পাথর নিক্ষেপ করলো, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য ঢিল নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা হাত দয় হস্তদয়, আবি লাহাব আবু লাহাবের হাত দয় ধ্বংস হোক, অতাব এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। আবু লাহাবের পরিণতি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দেওয়ার কারণে, আমার নবীর দ্বীনের কাজে বিরোধিতা করার কারণে, বাধা প্রদান করার কারণে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে নবীজির সাথে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এইবার আল্লাহর নবী আস্তে 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 মক্কার অলিতে গলিতে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান সবার কাছে কালেমার বাণী পৌঁছাইতে লাগলেন। আস্তে আস্তে দেখা গেল মক্কার মানুষেরা আল্লাহর নবী দাওয়াত দেয়, সঙ্গে সঙ্গে দাওয়াত গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। এইবার আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা এই বড় বড় কাফের লিডারেরা এর একটা কাজ করলো। বাহির দেশ থেকে যে সমস্ত পর্যটকেরা আসে তাদেরকে বলে, শোনো শোনো একটা কথা, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজেকে নবী দাবি করে, সে একটা পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে তার কাছে তোমরা যাইবা না, যদি যাও তাইলে তোমরাও তার খপ্পরে পড়ে যাবা। এখন বলেন তো, মানুষকে আপনি যেই কথার নিষেধ করবেন, যেই কাজ করতে নিষেধ করবেন, মানুষ এমন একটা জাতি সেই কাজটা করতে আরো আগ্রহী হয়। কি বলে? বলে পাগল, ঠিক আছে আমরা তার কাছে জানলাম তো, তাইলে আর ভালো হলো, তার কাছে কি আমরা পাকড়াও হব না, শুধু তাকে দেখবো সে কেমন। আমার আপনার নবীর কাছে যখন যায়, আমার আপনার নবীর চারিত্রিক মাধুর্যতা, চেহারার সৌন্দর্য, আচরণ দেখে তারা বলে এইটা কোনো পাগল হতে পারে না, নিশ্চয়ই ইনি আল্লাহর নবী। যেটা বলেন সুবহানাল্লাহ। এবার কাফের তো জ্বালা আরো বেড়ে গেল, জ্বালা অন্তরে জ্বালা। এখন কি করা যায়? এইবার আবু জেহেলের নেতৃত্বে বড় বড় লিডারদের ডাকলাম। ডাকার পরে বলে, শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহর দাওয়াতটা কিভাবে রুখে দেওয়া যায়। যদি বন্ধ করতে না পারে তাইলে তো আমাদের নেতৃত্ব টিকবে না, আর আমাদের নেতৃত্ব যদি না টিকে আমাদের ধর্ম টিকবে না, ইসলাম ধর্মে মানুষেরা প্রবেশ করবে। তাড়াতাড়ি একটা কাজ করো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নতুন করে যেন আর দাওয়াত দিতে পারে না সেই ব্যবস্থা করো। আবু জেহেল বলে, শোনো শোনো, আমি 3টা পরিকল্পনা করেছি, এই 3টার মধ্যে তোমরা আমাকে সম্মতি দিবা, কোন কাজটা করলে ভালো হবে, তার দাওয়াতকে রুখে দেওয়া যাবে। 1 নম্বর, আল্লাহ সেই কথা স্মরণ করে দিচ্ছেন, ওয়া ইযিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা। নবী গো, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফেররা পরিকল্পনা করেছিল, প্ল্যান করেছিল আপনাকে জেলখানায় বন্দী করবে। 2 নম্বরে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করবে। 3 নম্বরে, আও ইখরিজুক, আপনাকে দেশ থেকে তাড়ায় দিবে, দেশ থেকে বের করে দিবে। প্ল্যান করেছিল কয়টা? 3টা। 1 নম্বরে জেলখানায় বন্দী, 2 নম্বরে তা না হলে হত্যা, 3 নম্বরে তাও যদি না হয় দেশ থেকে তাড়ায় দেব। এইবার আবু জেহেল যখন এই কথাটা মক্কার কাফিরদের কাছে উত্থাপন করলো, তখন ডাকতে বলেন, তা আবু জেহেল শোনো শোনো, তুমি যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেশ থেকে তাড়ায়া দাও, এই মক্কা থেকে যদি শাম, সিরিয়া, রোম যেখানেই তাড়ায়া দাও, কারণ উনি এমন একজন মহামানব, যেখানেই তাড়ায়া দাও সেখানে মানুষেরা তার দাওয়াত গ্রহণ করে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে।
তারাইয়া দেওয়া যাবে না। তাইলে মুসলমানের সংখ্যা দিন দিন যখন বেড়ে যাবে, আমাদের সাথে পরবর্তীতে যুদ্ধ করবে, আমরা আর পারবো না, আমরা হেরে যাব। এই জন্য মুহাম্মদ বিন আবদুল্লাহকে বহির কোন বিশ্বে, বহির রাষ্ট্রে তারাইয়াও দেওয়া যাবে না। এবার আবু জেহেল বলে, তাহলে বলো কি করা যায়, তাকে হত্যা করা হোক। বলে, না না, ও আবু জেহেল, তুমি যদি মুহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যা করো, হত্যা করার কারণে তোমার যেই প্রতিক্রিয়া হবে, তাকে যদি তুমি হত্যা করো, মক্কার মানুষেরা ক্ষিপ্ত হয়ে যাবে। আর মক্কার মানুষেরা যদি ক্ষিপ্ত হয়ে যায়, তোমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিবে, তোমার রাজত্ব আর টিকবে না। বলে, তাইলে কি করা যায়? বলে, কাজটা যেটা করলে ভালো হবে সেইটা হলো মুহাম্মদ বিন আবদুল্লাহকে জেলখানায় বন্দি করা হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার বলে, ঠিক আছে, এটা করা যায়, খারাপ হয় না। বলে, তাহলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তের 7ম বছর, কত বছর? নবুয়তের 7তম বছরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে বন্দি করা হলো জেলখানায়। কোথায়? তার নাম হলো শিয়াবে আবি তালিব। নাম কি? শিয়াবে আবি তালিবে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে বন্দি করা হলো। আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে শুধু একাই বন্দি করা হলো না, মোট ছিল 53 জন। কতজন? আল্লাহর নবীর সাথে আরো সাহাবীদেরকে টোটালি 53 জনকে বন্দি করা হলো। তার মধ্যে 2 জন শিশু আর 7 জন মহিলা, বাদ বাকি পুরুষ সাহাবী। এই 53 জনকে বন্দি করা হলো। আবু জেহেলের চক্রান্ত হলো, পরিকল্পনা হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জেলখানার মধ্যে বন্দি থাকবে। আর এই জেলখানার মধ্যে থাকাকালীন বাহিরেও যাইতে পারবে না, বাহিরের মানুষ আসতে পারবে না, তাদের কালেমার দাওয়াত দিতে পারবে না। তখন ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে। তাইলে আমি আবু জেহেল, আমার নেতৃত্ব টিকবে, আমাদের বাপদাদার ধর্ম টিকবে। এখন বলে, জেলখানায় তাকে বন্দি করে রাখো। এইরকম করে 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর পার হয়ে গেল। আমার বন্ধুগণ, কি নির্মম ঘটনা! আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জেলখানার মধ্যে বন্দি। এমন সময় 1 বছর যখন পার হয়ে গেল, বাহিরের সাহাবীরা, বাহিরের মানুষেরা আল্লাহর নবীর সাথে দেখা করতে আসে। আবু জেহেল বলে, শোনো শোনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আর যেন কেউ দেখা করতে না পারে, দেখা করা বন্ধ করে দাও। এই ঘোষণা দেওয়ার পরে মানুষেরা দেখা করা বন্ধ করে না, মানুষেরা চলে আসে আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য। আমার বন্ধুগণ, এমন করতে করতে 2 নম্বর বছর পার হয়ে গেল। 3তম বছরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার উপরে কেমন নির্যাতন চালানো হলো দেখেন। এইবার বলা হলো, আল্লাহর নবীর সাথে যারাই দেখা করতে আসবে, আইন হলো তাদেরকেও ধরে ধরে জেলখানায় ভরবা। নবীর সাথে যারা দেখা করতে আসবে, এদেরকেও ধরে নিয়ে জেলখানায় বন্দি করবা। তাইলে তো আর কেউ আসবে না, যদিও আসে, আস্তে 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 যখন ফুরাইয়া যাবে, আর তো কেউ আসবে না। কি বলেন? এই আইন চালু করলাম। এরপরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জেলখানায় 3য় বছরে যখন পদার্পণ করলো, 3য় বছরের শেষের দিকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার সম্পর্কে আবু জেহেল, তার মোট উপদেষ্টা ছিল 3 জন, আর মন্ত্রী সবাই মিলে ছিল সদস্য 11 জন। এই 11 জনকে ডেকে আবু জেহেল পরিকল্পনা করলো, গোপন একটা সলা পরামর্শ করলো। এইবার ডাক দিয়ে বলে, আমার মন্ত্রীরা, উপদেষ্টারা, শোনো শোনো শোনো, একটা কথা শোনো। মুহাম্মদ বিন আবদুল্লাহ, তাকে যে আমরা জেলখানায় বন্দি করলাম, আমি আবু জেহেল একটা পরিকল্পনা করেছি, প্ল্যান করেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাকে যে খাবারটা দেওয়া হয়, খাবারটা তার জেলখানায় যেটা দেওয়া হয়, এইটা বন্ধ করে দিতে চাচ্ছি। বলে, কেন? বলে, খাবারটা বন্ধ করে দেব, আর খাবারের অভাবে 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস
1.5 মাস এইরকম করে সময় যখন অতিবাহিত হতে থাকবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে খাবারের অভাবে ইন্তেকাল করবে, আর জেলখানার মধ্যে ইন্তেকাল করবে, মারা যাবে। আমি আবু জেহেল, আমার কোনো দোষ আসবে না, আমার ঘরে কোনো দোষ কেউ চাপাবে না। এই কাজটা করলে আমরা সফল হয়ে যাব। বলে নেতা ঠিক আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের জেলখানার মধ্যে খাবার বন্ধ করে দেওয়া হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নবী, ওনার সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবীকে আল্লাহ পুরা ওয়ার্ল্ডের জন্য, পুরা পৃথিবীর জন্য, সৃষ্টি জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন, সেই নবীর খাবার বন্ধ। কিন্তু আল্লাহ বলেন, এ আবু জেহেল, জানো আমার নবীর ওসিলায় তোমরাও খাবার পাও। সুবহানাল্লাহ বলেন। কারণ লাউলাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ বলেন, আমার নবীকে যদি আমি সৃষ্টি না করতাম তাইলে কোনো কিছু সৃষ্টি করতাম। খাবার বন্ধ। আবু জেহেলের পরিকল্পনা, আল্লাহর নবীকে কি করবে? খাবার বন্ধ। 1 মাস, 1.5 মাস, 2 মাস পার হয়ে গেলে অটোমেটিকলি মারা যাবে। তাইলে আর তো দিন প্রচার হচ্ছে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা, আমার আপনার নবীর মাধ্যমে পুরা পৃথিবীতে ইসলাম কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এইবার আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার খাবার বন্ধ। এইবার যে আপনার 11 জন মন্ত্রী, তার মধ্যে 3 জন ছিল উপদেষ্টা, তার মধ্যে প্রধান হলো হিশাম ইবনে আমর। তাফসিরের মধ্যে আসছে হিশাম ইবনে আমর, তার 82 বছর বয়স, বৃদ্ধ হয়ে গেছে। এই আইনটা যখন বাস্তবায়ন হয়ে গেল, আল্লাহ নবীর খাবার বন্ধ, জেলখানার মধ্যে কোনো খাবার দেওয়া হবে না, খাবার টোটালি যখন বন্ধ করে দেওয়া হলো, এইবার হিশাম ইবনে আমর বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে রাত্রিটা গভীর হয়ে যায়, ঘুম নাই চোখে, শুধু ছটফট ছটফট করে। হয় না এরকম? অনেক সময় অসুস্থ, আপনি বিছানায় গেছেন, স্ত্রী নাক ডাকে, ঘুম পাড়তেছে, আপনার ঘুম ধরে না, এরকম হয় না? তো হিশাম ইবনে আমর 82 বছর বয়স, এমনি যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় ঘুমটাও কমে না, বাড়ে, কমে যায়। তো ঘুমটা ধরে না, কেমন যেন ছটফট 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 করে। স্ত্রী বলে, স্বামী গো, আজকে 2 দিন 3 দিন হলো আমি লক্ষ্য করি আপনি রাত্রিবেলায় ঘুমান না, কেমন যেন ছুটাছুটি করেন, কারণ কি? কারণটা একটু আমারে বলা যাবে? এইবার হিশাম ইবনে আমর বলে, স্ত্রীরা শোনো, যেই কারণটা আমি ছাড়া, আমরা 11 জন ছাড়া আর কেউ জানে না, তোমাকেও জানানো যাবে না। কিন্তু স্ত্রী নাসরবান্দি বলে, আমি তো আপনার সহধর্মিনী, আমাকে বলেন আপনি যেই কষ্টে ভুগতেছেন আমি তার ভাগী হব। এইবার হিশাম ইবনে আমর ডাক দিয়া বলে, স্ত্রীরা শোনো, তাইলে তোমাকে যে কথাটা বলবো, এই কথাটা যেন তুমি আর কাউরে বলো না। বলে, কি কথা? বলে, কথাটা হলো শোনো, আজ থেকে 2-3 বছর আগে আবু জেহেলের নেতৃত্বে মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে শিয়াবে আবি তালিব নামক জেলখানায় বন্দী করা হয়েছে। উনি তো জেলখানার মধ্যে বন্দী, ঠিক আছে, দীর্ঘদিন হলো তাকে নির্যাতন করা হয়। কিন্তু আজ থেকে 2 দিন পূর্বে আবু জেহেল এমন একটা পরিকল্পনা করেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খাবার বন্ধ। আবু জেহেলের পরিকল্পনা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, স্ত্রী রে, আমার ছটফট করার কারণ, আমি যদিও বা তার প্রতি ঈমান আনি নাই, আমি কাফের, আমি মুশরিক, কিন্তু আমার 82 বছর আমার জিন্দেগিতে আমি দেখেছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মতো এত ভালো মানুষ পৃথিবীতে আমি আর একটাও দেখি না। সুবহানাল্লাহ। বলে, এই নির্দোষ ভালো মানুষ জেলখানায় মারা যাবে, আর আমি এটা সহ্য করব, আমি এটা সহ্য করতে পারতেছি না। মনের মধ্যে ছটফট, এই ছটফটানি ধরে দিয়েছেন কে? আল্লাহ। কারণ নবীর পক্ষে আছে কে? আর আবু জেহেলের পক্ষে আছে শয়তান। পাওয়ার কার বেশি? হ্যাঁ,
ইন্না কায়দা শাইতানা কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত একেবারেই দুর্বল। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এইবার হিশাম ইবনে আমরকে স্ত্রী বলে, স্বামী গো, আপনি একা একাই পরিকল্পনা করতে পারবেন না, আপনি এখন কি করতে চান? বলে, আমার মন বলে ওই নবীকে আমি জেলখানা থেকে বের করব। সুবহানাল্লাহ বলেন। বলে, আপনি যদি একা একা এই কথা বলেন, আবু জাহেল তাহলে আপনাকে হত্যা করবে, তাকে বের করতে পারবেন না। বলে, তাইলে কি করা যায়? বলে, আপনি একা না, আরো যে তিনজন উপদেষ্টা আছে তাদের কাছে, বড় বড় লিডারদের কাছে আপনি যান। তাদের কাছে যাওয়ার পরে তাদের কাছে প্রস্তাব রাখুন, দেখেন যদি তারাও আপনার প্রস্তাবে রাজি হয় তাইলে আল্লাহর নবী জেলখানা থেকে মুক্তি পেয়ে যাবে। এইবার হিশাম ইবনে আমর বলে, ঠিক আছে, পরামর্শটা তো খারাপ না, তাইলে একটা কাজ করা যাক। কাজটা হলো, এইবার হিশাম ইবনে আমর চলে গেল তিনজন উপদেষ্টার আরেকজন, তার নাম জুহাইর ইবনে আবু উমাইয়া, তার দরজায় ঠক করে করাঘাত করছে। মুহূর্তের মধ্যে গভীর রাত, দরজাটা খুলে গেল। এইবার জুহাইর ইবনে আবু উমাইয়া অবাক হয়ে বলে, ও ভাই, আপনি এত রাত্রে, হিশাম ইবনে আমর, আপনি এত রাত্রে আমার বাসায় কারণ কি? বলে, ও জুহাইর, শোনো শোনো, তোমার বাসায় আমি আসছি একটা গোপন পরামর্শ করার জন্য। বলে, কি পরামর্শ? বলে, যে পরামর্শ করতে আসছি সেটা পরে বলবো, কিন্তু আগে তোমাকে বলতে চাই, এত রাত হয়ে গেছে, তুমি কেন ঘুমাও না, জাগ্রত কেন? বলে, আমার মাথার মধ্যে একটা পেরেশানি, আমার মাথার মধ্যে একটা চিন্তা, যে চিন্তার কারণে আমি এখন পর্যন্ত ঘুমাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। চিন্তাটা ঢুকায় দিছে কি? বলে, কি চিন্তা? বলে, আমি আজকে যখন রাত্রিবেলা বাড়িতে আসছি, আসার পরে আমার মমতাময়ী মা আমাকে ডাক দিয়ে বলছে, জুহাইর রে, শুনলাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, তাকে নাকি তোমরা হত্যা করার পরিকল্পনা করেছো। জুহাইর রে, শোনো শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ভালো মানুষ, তার মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটাও নাই। শুধু এটাই নয়, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, জুহাইর, শোনো শোনো শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার হলো দুধ ভাই। সুবহানাল্লাহ বলেন। বলে, কিভাবে? বলে, আমার বোন হালিমাতুস সাদিয়া, আল্লাহ নবী শিশুকালে আম্মাজান হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছি। বলে, আমি বেড়াইতে গেছি, আমার বোন হালিমাতুস সাদিয়া অসুস্থ, তার স্তনের দুধ শুকায় গেছে। আমি ওই মুহূর্তে একদিন আল্লাহ নবীকে আমার স্তনের দুধ পান করিয়েছিলাম। বলে, মা, তাইলে আমি কি করব? বলে, শোনরে জুহাইর, আল্লাহর নবীকে যদি বের করতে না পারো ততদিন পর্যন্ত আমার মুখের সামনে আসবা না, আমাকে মা বলে ডাকবা না, আর আমার ইন্তিকালের পরে আমাকে তুমি দেখবা না, আমাকে তুমি ধরবা না, আমাকে ছুঁইবা না। বলে, ও হিশাম ইবনে আমর নেতা, আমার মা যখন এই কথা বলছে তখন থেকে এই সময় পর্যন্ত আমি ঘুমাইতে পারি নাই, বিছানায় পিঠ লাগাইতে পারি নাই। আমার মাথার মধ্যে একটাই চিন্তা, যদিও ইমানের কালেমা পড়ি নাই, তথাপিও ওই নবীকে কেমনে জেলখানা থেকে বের করা যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। এইবার হিশাম ইবনে আমর বলে, আমিও তো আসছি এই পেলার নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এবার নবীর পক্ষে হলো কয়জন? দুইজন। বলে, আরো তো আছে, এখন আমরা দুইজন যদি পরিকল্পনা করি তাহলে আমাদের এটা গ্রহণযোগ্যতা বেশি পাবে না, তো চলো আমরা আরো একজনের কাছে যাই। সুবহানাল্লাহ বলেন। এইবার তৃতীয় নম্বর ব্যক্তির বাড়ির দিকে রওনা দিলাম। তৃতীয় নম্বর ব্যক্তির নাম হলো মুতঈম ইবনে আদি। তার বাড়ির দিকে যখন রওনা দিছে হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া রওনা দিছে মুতঈম ইবনে আদির বাড়ির দিকে। বাড়ির দরজায় গভীর রাত, রাত্রিবেলায় দরজায় ঠক করে আওয়াজ, মুহূর্তের মধ্যে দরজাটা খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। কারণ এই পরিকল্পনা কার?
আল্লাহ, ঠিক কিনা? এইবার এই দুইজন যখন চলে গেল মুতিম ইবনে আদির বাড়িতে, যাওয়ার পরে বলে মুতিম ইবনে আদি দরজাটা তাড়াতাড়ি খুলে দিয়েছা, আপনার আপ্যায়নের ব্যবস্থা তাড়াহুড়া করে করতেছে। বলে মুতিম রে, আজকে তোমার বাড়িতে আমরা চা এবং নাস্তা করার জন্য আসি নাই, আজকে তোমার বাড়িতে আসছি গোপন একটা পরামর্শ করার জন্য। বলে কি পরামর্শ? বলে আমরা দুইজন যে প্ল্যান নিয়ে আসছি, আমাদের পরিকল্পনা হলো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে জেলখানা থেকে বের করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে মুতিম ইবনে আদি বলে আমিও তো এটাই চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। বল আমরা দুইজন নয়, আমাদের কারণে আমরা আসছি, তো তুমিও চাচ্ছ, তার কারণ কি? এইবার মুতিম ইবনে আদি বলে, ও হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া, শোনো, আমার বাড়িতে শুধুমাত্র আমার একজন স্ত্রী আর আমার একটা ছোট ছেলে সন্তান। এই ছোট্ট ছেলে সন্তান এর একটা মুজিজা আল্লাহর নবী ঘটায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলে আমার সন্তানটা যখন ছোট, আমার সন্তানটা ছোট অবস্থায় আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও আমরা ইমানের কালমা পড়ি না, আমার স্ত্রী নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তার জবান মোবারক থেকে, মুখ মোবারক থেকে আপনার সামান্যতম থুতু বের করে আপনার মুতিম ইবনে আদির ছোট শিশু ছেলে সন্তান তার মুখের মধ্যে নবীজির থুতু মোবারক দিছে। বলে ওই দিন থেকে আমার সন্তানের মুখ দ্বারা সুঘ্রাণ, সুগন্ধি। শুধু এটাই না, আমার সন্তান মুখ দিয়া যা বলে তাই হয়। সুবহানাল্লাহ বলেন। বলে আমার সন্তান যদি বলে আজকে বৃষ্টি হবে, আল্লাহ বৃষ্টি দেয়। আমার সন্তান যদি বলে আজকে বৃষ্টি হবে না, সেই দিন বৃষ্টি হবে না। আমার সন্তান হঠাৎ করে আজকে দিনের বেলায় বলেছে, মা আমি শুনতে পারলাম শিয়াবে আবি তালিব নামক জেলখানায় নাকি আল্লাহর নবীকে হত্যা করা হবে। আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে আবু জেহেল, সাথে আছে আমার বাবাও। মা গো, আমি বলে দিলাম যেই নবীর ওসিলায় আমি আমার জবান মোবারকে এত বরকত পেলাম, বরকত পেলাম, সেই নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কাফেররা যদি সেই নবীকে হত্যা করে, মা গো আমি তোমাকে সাক্ষী রেখে বললাম এই পৃথিবীতে আমিও আর বাঁচবো না, আমিও মারা যাব। এই কথা যখন বলছে, মা তো জানেই যে আমার সন্তান যা বলে তাই হয়। আর সচরাচর মায়ের সব থেকে আদরের জিনিস, মহাব্বতের জিনিস হলো সন্তান। কি বলেন? এইবার স্বামীকে বলেন, ও মুতিম ইবনে আদি শোনো, আমার সন্তান আজকে বলেছে আল্লাহ নবীকে যদি জেলখানা থেকে বের না করা, আমার সন্তানটা মারা যাবে, আমার সন্তানটা ইন্তিকাল করবে। ও আমার স্বামী শোনো, আর আমার সন্তান যদি মারা যায় তাইলে তোমার ঘর আমি করব না। সুবহানাল্লাহ বলেন। বলে এই কারণে আমি পরিকল্পনা করেছি আল্লাহর নবীকে কিভাবে বের করা যায়। সুবহানাল্লাহ বলেন। নবীর পক্ষে হলো কয়জন? তিনজনই কিন্তু কাফের, কিন্তু এদের অন্তরের মধ্যে পরিকল্পনা জাগ্রত করে দিয়েছেন কে? কারণ আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ বলেন হাবিব, পৃথিবীর সমগ্র নবী রাসূলের পরিকল্পনা আমি আল্লাহকে সন্তুষ্টি করার, রাজি করার, আর স্বয়ং আমি আল্লাহর কাজ আপনি নবী কোনটাতে রাজি সেইটা করা। সুবহানাল্লাহ বলে। এবার মুতিম ইবনে আদি বলে, মনে আছে কিনা? বলে আমার সন্তান বলেছে আমি যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বের না করি তাইলে আমার সন্তান কি হবে? মারা যাবে। এইবার হলো তিনজন। এই তিনজন বলে আমরা যদি এইবার এই তিনজন কেবলমাত্র যাই তাইলে আবু জেহেল আমাদের কথা অ্যালাউ করবে না, নট অ্যালাউ হয়ে যাবে। একটা কাজ করতে হবে, আমরা আরো দুইজনের কাছে যাব। কয়জন? বলে চতুর্থ নম্বর ব্যক্তি মুখতার ইবনে হিশাম, তার কাছে আমরা যাব, দেখি তার মতামত কি। এইবার তিনজন মিলে রওনা দিছে ওই একই রাত।
রাত্রিটা গভীর হয়ে গেছে। চলে গেলেন মুখতার ইবনে হিশামের কাছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মুখতার ইবনে হিশাম রে, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। দরজাটা যখন খোলা হলো, দরজাটা খোলার পরে বলে, কি ব্যাপার? তিনজন বড় বড় নেতা, উপদেষ্টা এত রাতে আমার বাড়ি, জরুরি কোনো খবর আছে কিনা? বলে, জরুরি কোনো খবর না, নতুন একটা পরিকল্পনা নিয়ে আসছি, প্ল্যান নিয়ে আসছি। বলে, কি প্ল্যান? বলে, আমরা আসছি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আবু জেহেল জেলখানায় হত্যা করবে, আর আমরা আসছি সেই নবী রাহমাতুল লিল আলামিনকে বের করার পরিকল্পনা করার জন্য। এইবার মুখতার ইবনে হিশাম বলে, আমিও তো চাই ওই নবী বের হোক। সুবহানাল্লাহ বলেন। বলে, কেন? তুমি আবার কেন চাও? বলে, আমার সাথে একটা বিরাট ঘটনা ঘটেছে, যা আমি ইতিপূর্বে কাউকে বলি নাই। বলে, কি ঘটনা? বলে, হঠাৎ করে আমি অসুস্থ, এমন অসুস্থ, বিভিন্ন দেশের ডাক্তার, কবিরাজ, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিলাম, চিকিৎসা নিলাম, কিছুতে আমি সুস্থ হলাম না। আমার এমন পর্যায়ে চলে আসলো, আমি মুমূর্ষু অবস্থায় পড়ে গেলাম, যে কোনো সময় ইন্তিকাল হয়ে যাবে। আমার মা আমাকে একটাবার বলল, বাবা মুখতার ইবনে হিশাম, শোনো, একটা ট্রিটমেন্ট নাও। বলে, কি? বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার দাওয়াত দেয়, এই কালেমাটা একবার আমি পড়ে তোমার উটের এক পেয়ালা দুধ এবং 3টা খেজুরে দম করে ফু দিয়ে দিচ্ছি, এটা তুমি শেফার নিয়তে খাও, তুমি ভালো হয়ে যেতে পারো। বলে, আমি তো মুসলমান না, আমি এটা বিশ্বাস করলাম না। কিন্তু যখন একেবারে মুমূর্ষু অবস্থায়, আর কোনো উপায় নাই, কোনো ডাক্তারের ওষুধ, কবিরাজের ঝাড়ফুঁক কিছুই কাজে লাগে না, তখন আমার জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার মায়ের কথায় এই কালেমা পড়ে আমার মা এক পেয়ালা উটের দুধ এবং 3টা খেজুরে যখন ফু দিয়া দিছে, আমি খেয়ে ফেলছি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, ওই খাবারটা খাওয়ার পর থেকে আজ অবধি পর্যন্ত আমি পরিপূর্ণ সুস্থ। জোরে বলেন মারহাবা। কালেমার পাওয়ার আছে না নাই? বলে, এইবার আমার মন বলে, যেই নবীর কালেমার কারণে আমি আজকে আমার জীবন ফিরে পেয়েছি, সেই নবী জেলখানায় মারা যাবে, যে সেই নবীকে জেলখানায় হত্যা করা হবে, এইটা মেনে নিতে পারি না। আমিও চাই ওই নবী রাহমাতুল লিল আলামিন, তাকে কেমনে বের করা যায়। তাইলে নবীর পক্ষে হলো কয়জন? নবীর পক্ষের সংখ্যা বাড়তিছে না কমতিছে? এইবার বলে, শোনো শোনো, আমরা আর মাত্র একজনের কাছে যাব। কয়জন? আর একজন, তার নাম আসছে যাইমা ইবনে আসওয়াদ, তার কাছে চলে গেছে। যাওয়ার পরে দরজায় আওয়াজ, মুহূর্তের মধ্যে দরজাটা খুলে গেল। দরজাটা খোলার পরে বলে, ভাই তোমার কাছে আমরা আসছি একটা প্ল্যান নিয়ে, একটা পরিকল্পনা করার জন্য, কিন্তু প্রশ্ন হলো এত রাত্রে তোমার দরজায় একবার নক করলাম, দরজাটা খুলে গেল, কারণ কি? বলে, কারণ হলো আমি আজকে রাত্রে ঘুমিয়েছিলাম, আমি এইমাত্র জায়গা পেলাম। বলে, কিভাবে? বলে, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে স্বপ্নের মধ্যে আমি দেখি আমার ঘরের মধ্যে আখির জামানার নবী রাহমাতুল লিল আলামিন আমার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। বলে, আল্লাহ নবী স্বপ্নে আমার কাছে আসার পরে আমার সাথে কোলাকুলি করেছে, মুহূর্তের মধ্যে আমার ঘুম ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে দেখি আমার ঘর মিশকে আম্বরের সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবীর পক্ষে হলেন কয়জন? 5 জন। বলে, আমরা 5 জনই যথেষ্ট, আর বাদ বাকিগুলোর কাছে যাওয়ার দরকার নাই, চলো আমরা এই 5 জনই চলে যাব আবু জেহেলের কাছে, কারণ জেলখানার চাবি তো আবু জেহেলের কাছে। এখন এই 5 জন যখন রওনা দিছি, গভীর রাত, আবু জেহেলের বাড়ির দরজায় গরম মেজাজে ডাক, আবু জেহেল তাড়াতাড়ি দরজা খোলো। আবু জেহেল বলে, কি ব্যাপার এত রাত্রে? আবার আওয়াজটাও খুব একটা ভালো না, কারণ নেতার সাথে নিম্ন শ্রেণীর নেতারা আস্তে কথা বলে না, জোরে বলে, একেবারে নরম স্বরে বলে। কি বলেন? তো এরা এত গরম স্বরে বলে, কারণ কি? আবু জেহেল ভীত সন্তুষ্ট হয়ে দরজাটা খুলে দিল। খোলার পরে বলে, আবু জেহেল জেলখানার চাবি কোথায়? বলে, কি ব্যাপার এত রাত?
জেলখানার চাবি, কি করবা? বলে তাড়াতাড়ি দাও, কথা কম, কাজ বেশি করতে হবে। জেলখানার চাবি খুলে আল্লাহর নবীকে বের করব। সুবহানাল্লাহ বলে। বলে তোমরাই তো আমাকে বুদ্ধি পরামর্শ দিলা, তোমাদের পরিকল্পনায়, তোমাদের প্ল্যানে যে নবীকে হত্যা করার প্রায় নিকটবর্তী চলে গেছি, তাকে তোমরা বের করবা। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি এটা বাস্তব? বলে এটাই বাস্তব, তাড়াতাড়ি দাও নইলে বিপদ। আবু জেহেল ভয় পেয়ে মুহূর্তের মধ্যে চাবিটা দিয়ে দিল। এইবার পাঁচজন আবু জেহেলের মন্ত্রীরা শিহাবে আবি তালেবের জেলখানা খুললো। খোলার পরে দেওয়ার পরে দেখি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন শিহাবে আবি তালিব নামক জেলখানায় মধ্যে ছিল একটা গাছ। গাছের সাথে আল্লাহর নবী পিঠ মোবারক লাগায় একটা আরাম ফরমাচ্ছিলেন। এই গভীর রাত, এই দরজাটা খোলার পরে সাহাবীরা মনে করেছে আজকে আমাদের জীবনের শেষ রাত, হয়তো আমাদের সবাইকে আজকে হত্যা করে ফেলবে, নয়তো এত রাত্রে আবু জেহেলের পাঁচজন নেতা আমাদের জেলখানায় কেন আসলো? আল্লাহ নবী বলে, সাহাবীরা আমরা যে জেলখানায় আসছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত? আল্লাহর বাণী প্রচারের জন্য। আমরা নিজের আপনাদের জেলখানায় আসিনি, আমাদের কোনো দোষ নাই। সাহাবীরা শোনো, আমাদের কোনো ভয় নাই, আমাদের সাথে আল্লাহ আছে। এইবার পাঁচজন মন্ত্রী চলে গেল। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে করজোড়ে হাত এইরকম করে বলে, নবী গো, আপনার প্রতি আমরা ঈমান আনি নাই ঠিক আছে, কিন্তু আমরা জানি আপনি নির্দোষ একজন মানুষ। আপনাকে আমরা বন্দী করেছি রাজত্ব হারানোর ভয়ে। কি হারানোর ভয়ে? আমাদের নেতৃত্ব হারায় যাবে এই ভয়ে আমরা আপনাকে এতদিন কষ্ট দিছি। আপনার কাছে ক্ষমা চাই, আপনার প্রতি আর কোনো জুলুম আমরা করব না। আপনাকে উন্মুক্ত করে দিলাম, জেলখানা থেকে বের করে দিলাম। যান যান, আপনি ঈমানের কালমা মানুষের কাছে প্রচার করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তার থেকে ভালো মানুষ আর আছে? কিয়ামত পর্যন্ত আসবে সেই মানুষ সাহাবীদের নিয়ে জেল খাটলেন। কিসের জন্য? ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। অপরাধ তো একটাই, কি বলেন? আল্লাহ নবীর সাহাবীদেরকে কি কম নির্যাতন করা হয়েছে? বলেন। হ্যাঁ, আজকে ইরানের প্রতি হামলা হচ্ছে, কারণ কি? ইরান মুসলমান। কি বলেন? ইহুদিদের একটাই অপরাধ, তোমরা মুসলমান কেন হইলা? কি বলেন? ফিলিস্তিনের উপরে আক্রমণ, কারণ কি? একটাই, তোমরা মুসলমান। এই নির্যাতন আজকে নতুন নয়, সাহাবায়ে কেরামের প্রতি এর চাইতে বেশি নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা?